আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে এমন একটি রেসিপি তৈরি করেছি যেটা বাঙালিদের জন্য শীতকালে খুবই জনপ্রিয়। এটি ভাতের সাথে শুকনা ভাজা তরকারি বা ভাজা মাছ মাংস এর সাথে এটি খুবই খেতে ভালো লাগে। এটি মসুরের পাতলা ডালের মতনই জনপ্রিয়। এটিকে আমরা অনেকেই টমেটোর কাজে বলে থাকি বা টমেটোর খাট্টা বা টমেটোর পাতলা ঝোল। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। টমেটোর এই রেসিপির জন্য এখানে আমি পাকা পাকা 4টা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে 1 টেবিল চামচ খাবার রান্না করার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কয়েকটা রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি তেজপাতা। এগুলো তেলের সাথে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়োটা শুধু একটু লাল কালারের জন্য দিয়েছি, ঝালের জন্য না। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি 1 টেবিল চামচ। লবণটা আমি আপাতত একটু কম করে দিয়েছি, পরে আমি এটাকে চেক করে বাড়িয়ে দিতে পারবো। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব। 2 মিনিটে মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে নেড়ে ছেড়ে দিয়ে টমেটো কুচিগুলো আমি সিদ্ধ করে নেব। চুলা মিডিয়াম লো আঁচে জ্বলছে। 2 মিনিটের মধ্যেই এই টমেটো কুচিগুলো যখন নরম হয়ে গেছে মশলার সাথে আমি এভাবে কাটি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব। অনেকে এটা ডাল ঘুটনি দিয়েও করে থাকে। যেহেতু আমি পাকা টমেটো নিয়েছি, খুব সহজে এটা মিশে গেছে মশলার সাথে। এভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2 থেকে 3টা। আপনারা যদি জাল করে খেতে চান কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে রেখে চুলাটা বড় আছে 2 মিনিট এটা রান্না করেছি। 2 মিনিটের মধ্যে বলক উঠে গেছে। বলক ওঠার পরেই এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, এতটাই সহজ এই রান্নাটা। ব্যাস, এখন ধনিয়া পাতা দিয়ে লবণটা চেক করে শুধু চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। দেখুন কত সহজেই এই টমেটোর কাট্টা রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার এই আজকের এই টমেটোর ঝোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।